চার খলিফার একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ছিলেন রাষ্ট্রপ্রধান, তার জামানার যিনি প্রধান বিচারক ছিলেন তার নাম ছিল কাজী সুরাইহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোন একটা যুদ্ধে একটা সরঞ্জাম চুরি হয়ে যায়, একজন ইহুদি তিনি চুরি করেছিলেন। হযরত আলী এটা জানতেন। একজন রাষ্ট্রপ্রধান জানার পরেও ওই ইহুদির কাছ থেকে জোর করে তার যুদ্ধের সরঞ্জামটা ছিনিয়ে নেয় না, যেন সমাজের মানুষ বলতে না পারে হযরত আলী রাষ্ট্রপ্রধান হয়ে জোর করে অমুক ইহুদির বাড়ি থেকে অমুক তিনি লুণ্ঠন করেছেন, এই অপবাদ যেন কেউ না দিতে পারে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। তিনি চিন্তা করলেন এই ইহুদির বিরুদ্ধে একটা মামলা দায়ের করা দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় যিনি ছিলেন রাষ্ট্রের প্রধান বিচারপতি, আমার দিকে তাকান, তার নাম ছিল কাজী সুরাইহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন প্রধান বিচারপতির কাছে, ডাকতে বললেন, ভাই কাজী সুরাইহি, অমুক যুদ্ধের একটা আমার সরঞ্জাম অমুক ইহুদি চুরি করেছে, আপনি আমার এই বিচারটা একটু করে দিতে হবে। কাজী সুরাইহি প্রধান বিচারপতি ডাকতে বললেন, ভাই আলী, রাষ্ট্রপ্রধান আপনি, এই রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন। আমি জানি আপনি চাইলে ওই ইহুদির বাড়ি থেকে জোর করে আপনি এই যুদ্ধের সরঞ্জামটা নিয়ে চলে আসতে পারতেন, কিন্তু আপনি তা আনেন নাই। তার মানে আপনি যে ইসলামের একজন প্রকৃতপক্ষে খলিফা আমি জানি। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বললেন, সেই ইহুদির নাম কি বলো? নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে নামটা শোনার পরে কাজী সুরাইহি সৈন্যবাহিনী পাঠালেন ইহুদির বাড়িতে, বললে তাকে আমার দরবারে ধরে আনো। তার সৈন্যবাহিনী ওই ইহুদিকে ধরে আনলেন। একদিকে হযরত আলীকে দাঁড় করালেন, আর একদিকে প্রধান বিচারপতি কাজী সুরাইহিকে দাঁড় করালেন। দাঁড় করানোর পরে প্রধান বিচারপতি কাজী সুরাইহি ইহুদিকে প্রধান বিচারপতি কাজী সুরাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করছেন, ও আলী, এই যুদ্ধের সরঞ্জামটা যে আপনার, এর কি কোনো সাক্ষী প্রমাণ আপনার কাছে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, প্রধান বিচারপতি আছে, আমার কাছে বিচার, আমার সাক্ষী আছে, এটা যে আমার যুদ্ধের সরঞ্জাম। প্রধান বিচারপতি কাজী সুরাইহি বলতেন, কে আপনার সাক্ষী হাজির করুন এবং তাদের নাম বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথমেই নাম দিলেন, প্রথম সাক্ষী বানালেন নিজের কলেজার টুকরা সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে প্রধান সাক্ষী বানালেন। ডাকতে বললেন, প্রধান বিচারপতি কাজী সুরাইহি, এই যুদ্ধের সরঞ্জামটা যে আমার, এটার সাক্ষী হচ্ছে আমার ছেলে হযরত হাসান। প্রধান বিচারপতি ডাকতে বললেন, ও রাষ্ট্রপ্রধান হযরত আলী, আপনার ছেলেকে সাক্ষী আমি মানি না, ছেলে বাদে আর কেউ কি সাক্ষী আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ভাই কাজী সুরাইহি, হ্যাঁ আমার আরো সাক্ষী আছে। বলছে কে? বলছে আমার একজন আজাদ গোলাম, আমার একজন আজাদ গোলাম এটা সাক্ষী। এই যুদ্ধের সরঞ্জাম যেটা আমার, এটা সে জানে, সাক্ষী হলো সে। প্রধান বিচারপতি ডাকতে বললেন, হযরত আলীকে ডাকতে বললেন, ও রাষ্ট্রপ্রধান, ভাই হযরত আলী, আপনার আজাদ গোলামকেও আমি সাক্ষী হিসাবে আমি মেনে নিতে পারি নাই। এই দুইটা বাদে যদি আর কোন সাক্ষী থাকে আমাকে বলেন, তবে গ্রহণ করবো, নাইলে গ্রহণ করা হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ভাই প্রধান বিচারপতি, আমার কাছে আর কোনো প্রমাণ নাই, সাক্ষী নাই। সাথে সাথে প্রধান বিচারপতি কাজী সুরাইহি ডাকতে বললেন, যেহেতু তথ্য প্রমাণ ভালোভাবে না দেওয়ার কারণে এই যুদ্ধের সরঞ্জাম যেটি আপনার নাই,
এটা প্রমাণিত হলো এই যুদ্ধের সরঞ্জামটাতে ওই ইহুদির, এটাই প্রমাণিত হলো। এটা এখন আমরা তাকে দিয়ে দেব। ওদিকে ইহুদি এই রাইটা প্রমাণ সাথে সাথে খুশি হয়ে গেল, আর মনে মনে একটা ভয় তার আকাঙ্ক্ষা কাজ করতেছিল, আরে হযরত আলী হচ্ছে রাষ্ট্রপ্রধান, তারই নিয়োগ তত্ত্ব প্রধান বিচারপতি কাজী সুরাইহি, এই যুদ্ধের সরঞ্জামটা আমি চুরি করেছি, হয়তোবা কোনো তত্ত্ব প্রমাণ ছাড়াই আমার বিরুদ্ধে হয়তোবা আড়াই দিয়ে এই যুদ্ধের সরঞ্জামটা আলীর হাতে তুলে দেবে, এটা মনে মনে কল্পনা করেছিল। কিন্তু ইসলামের সুন্দর ব্যবস্থাপনাটা দেখে তার বড় ভালো লেগে গেল। যুদ্ধের সরঞ্জামটা নেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করে চলে যাচ্ছে, পেছন দিক থেকে ইহুদি ডাকতে বলে, ভাই আলী একটু দাঁড়াও। হযরত আলী ডাকতে বললেন, কি হয়েছে তোমার? যুদ্ধের সরঞ্জাম তো প্রধান বিচারপতি তোমাকে দিয়ে দিয়েছে, আমার কি হলো তোমার? ইহুদি ডাকতে বলে, ভাই আলী মূলত এই যুদ্ধের সরঞ্জামটা চুরি করার উদ্দেশ্য ছিল একটু ইসলামের বিচার ব্যবস্থাটা কেমন একটু পরীক্ষা করার জন্য। আমি শুনেছি যারা ইসলামের শাসক যারা হয়, যারা ইসলাম ধর্মের অনুসারী যারা হয়, যারা ইসলামের হুকুমত প্রতিষ্ঠা করে, ওই রাষ্ট্রের যারা বিচারক শাসক যারা থাকে, তারা ইনসাফ ভিত্তিক বিচার করে, কোনো আত্মীয়করণ করে না, কোন দলীয়করণ করে না, এটা এতটুকু শুনেছি। তাই তার প্রমাণ পাওয়ার জন্য, প্রমাণ নেওয়ার জন্য আমি ইহুদি আপনার এই সরঞ্জামটা চুরি করেছিলাম, এটাই ছিল আমার উদ্দেশ্য। ভাই আলী এটা যে আমার নাই, আমি আপনার কাছে স্বীকার করলাম এই যুদ্ধের সরঞ্জামটা আপনার, আমি ইহুদি আপনাকে এই মুহূর্তে দিয়ে দিতে চাই। সেই সাথে সাথে ইসলামের সুন্দর বিচার ব্যবস্থা, এত সুন্দর আদর্শ আর বিচার ব্যবস্থা দেখে আজ থেকে আমি ইহুদি আপনার হাতে হাতে ওই সত্য ধর্ম ইসলামটাকে গ্রহণ করে আজ থেকে আমি মুসলমান হতে চাই। জোরে বলবেন সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। যদিও তোলার আসনে বসে ওমরে রাজ্য শাসন করিত, যদিও খলিফা ওমরের শাসনে না খেয়ে কেহ নাই মরিত, সেই ওমরের মতো কেউ এ ধারাতে কেন যে ফিরে আর আসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহুম্মা